সিয়াম রমজানুল মুবারকের শিক্ষা হচ্ছে সহমর্মিতা বোধ। রমজানুল মুবারকের শিক্ষা হচ্ছে ঈসার, অপরকে প্রাধান্য দেওয়া, অপরকে প্রায়োরিটি দেওয়া, নিজের চাইতে অন্যকে সবচেয়ে বেশি মূল্যায়ন করা। ঈসার যেটা সাহাবায়ে কেরামদের সিফাত ছিল, বৈশিষ্ট্য ছিল, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজের উপর অন্যদেরকে প্রাধান্য দিতেন, যদিও নিজের খুব বেশি প্রয়োজন থাকতো, খুব বেশি প্রয়োজনীয়তা অভাব অনুভব করেছেন, কিন্তু অপরকে, অপর ভাইকে প্রাধান্য দিয়েছেন। অতীতেও বলেছি, যুদ্ধের মাঠে আহত কিছুক্ষণ পর শাহাদত বরণ করবে, পানি পানি চিৎকার করছে, আলমিয়াহ আলমিয়াহ, পানি পানি চিৎকার করছে। একজন সাহাবী তার পাশে পানির মূসক নিয়ে গেছেন, ঠিক তখন যিনি এতক্ষণ পর্যন্ত পানি পানি করে চিৎকার করেছিলেন, তিনি দেখছেন কিছু দূরে আরেকজন পানি পানি চিৎকার করছেন, বলছে আমাকে নয় ওনাকে দিন। উনার কাছে যখন গেছেন, উনি দেখছেন আরেকজন পানি পানি চিৎকার করছেন, বলছেন আমাকে নয় ওনাকে দিন। ওই থেকে ঘুরে আস্তে আস্তে প্রথম থেকে যারা পানি চেয়েছিলেন শাহাদত বরণ করেই বিদায় নিয়ে যাচ্ছেন। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, মৃত্যুর কোলে, মৃত্যুর সামনে, কিন্তু অপর ভাইকে প্রাধান্য দিয়েছেন। সিয়াম রমজানুল মুবারক এই শিক্ষা দেয়, সহমর্মিতা, ঈসার, অপরকে প্রাধান্য দেওয়া। আর সাহাবায়ে কেরামের এই বৈশিষ্ট্য ছিল বলেই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট হতে পারি না। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تبارك وتعالى واصبر لحكم ربك فإنك بأعيننا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. وعن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن عدم الجزاء بعظم البلاء وإن الله إذا أحب قوما ابتلاهم فمن رضي فله الرضا ومن سخط فله السخط أو كما قال النبي عليه الصلاة والسلام. شكل رسول شان الدرود بعد كريم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শ্রদ্ধেয় ও সম্মানিত মুসল্লিয়ান হযরত, আল্লাহ রব্বুল আলামিন মানুষের জীবনে, বিশেষ করে আল্লাহ প্রেমিক যারা আল্লাহকে ভালোবাসেন, যারা ঈমান ও ইসলামের পথে নিজেকে পরিচালনা করতে সচেষ্ট, তাদের জন্যে আল্লাহ পাক একটি অন্যতম প্রশিক্ষণশালা হিসেবে রমজানুল মুবারকের কর্মসূচি রেখেছেন। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 1 মাস
রমজানুল মুবারক সিয়াম ও কিয়াম অন্যান্য আমালের মাধ্যমে আমরা অতিক্রম করেছি, কিন্তু এই যে এক মাস, দীর্ঘ এক মাস ব্যাপী একটা প্রশিক্ষণশালায় আমরা প্রশিক্ষণ নিয়েছি, প্রশিক্ষণ গ্রহণ করেছি। এখান থেকে কি কি বিষয় আমাদের প্রাত্যহিক জীবনে ভূমিকা রাখবে? একটা হচ্ছে এডুকেশন, একটা হচ্ছে কি অ্যাপ্লাইড এডুকেশন, একটা হচ্ছে থিওরিক্যাল, কিছু থিওরি, কিছু পদ্ধতি, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন সম্পর্কে স্টাডি আমরা জ্ঞান অর্জন করি। আর কিছু বিষয় হচ্ছে প্র্যাকটিক্যাল, মানুষের জীবনের সাথে, প্রতিদিনের সময়ের সাথে, কাজের সাথে সেটার সম্পর্ক এবং সেই আলোকে নিজেকে পরিচালনা। রমজান অতিক্রম করেছি, সেখানে আল্লাহ পাক কী কী বিষয় রেখেছেন, যে বিষয়গুলো প্রশিক্ষণ হিসেবে আমাদের জন্য কাজ করেছে, বা আমরা সে আলোকে সামনের জীবনকে পরিচালনা করতে সক্ষম হব, অথবা সেই আলোকে সামনের জীবন যদি পরিচালনা করি আমরা সফল হতে পারব। আল্লাহ পাক কুরআনে কারীমে সিয়াম সম্পর্কে বলতে গিয়ে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যে সিয়াম, রমাদান, এক মাস ব্যাপী রমজানের এই প্রোগ্রামের লক্ষ্য উদ্দেশ্য হল তাকওয়া অর্জন। আর তাকওয়ার মূল বিষয় হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। কোনো কিছু গ্রহণের ক্ষেত্রে, কোনো কিছু পরিহার এবং বর্জনের ক্ষেত্রে আল্লাহ ভীতি, আল্লাহর সন্তুষ্টিকে প্রায়োরিটি, প্রাধান্য দেওয়া, এটাই হচ্ছে তাকওয়া। তাকওয়া এত বেশি সহজ নয়, আবার অনেক ক্ষেত্রে সেটা অনেক সহজ। একটি পরিবেশ, একটি সমাজ মানুষের জীবনের কিছু আমলকে সহজ করে দেয়। একটি পরিবার যখন হবে ঈমানি পরিবার, একটি পরিবার যখন হবে ইবাদত ভিত্তিক তার কর্মসূচি, একটি পরিবার যখন হবে তার ইন্টারনাল ডেকোরেশন, ইন্টেরিয়র যত বিষয়, এগুলো শরিয়াত, ইসলামের বিধিবিধানের আলোকে সাজানো, সেই ব্যক্তির পক্ষে তাকওয়া ভিত্তিক পরিবার পরিচালনা সহজ। আর আরেকজন ব্যক্তি তাকওয়া ভিত্তিক জ্ঞান তার রয়েছে, নলেজ তার রয়েছে, শিক্ষা তার রয়েছে, মুত্তাকিদের সাথে উঠা বসা তার রয়েছে, কিন্তু নিজের ঘরের ডিজাইন, নিজের ঘরের অভ্যন্তরীণ সব কিছু ওই আলোকে পরিচালিত নয়, সেই ব্যক্তির জন্য তাকওয়া অনেকটা কঠিন। এজন্য লাআল্লাকুম তাত্তাকুন, যে সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য তাকওয়া অর্জন, এটা অনেক ক্ষেত্রে সহজ, আবার অনেক ক্ষেত্রে কঠিন। আমি নিজের জন্য সেটাকে সহজ করে নেব না সেটাকে কঠিন করব, এই দায়িত্বটুকু বা এই বিষয়টুকু আল্লাহ পাক বান্দার হাতে দিয়ে দিয়েছেন। বুঝলেন, আল্লাহ ভীতি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আমি আল্লাহকে ভয় করি। যে কোনো কাজ, যে কোনো পরিকল্পনা, যে এভাবে হবে, এভাবে হবে না, এভাবে করব এই জন্যে যে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ এতে সন্তুষ্ট। এভাবে করব না কারণ আল্লাহ আমার প্রতি নারাজ হবেন, অসন্তুষ্ট হয়ে পড়বেন। আল্লাহর সন্তুষ্টিকে, আল্লাহর রেজামন্দিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে কোনো কাজ পরিচালনা, এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। যে আল্লাহ পছন্দ করেন না কাউকে গালি দেয়া, আমি সেটা দিব না কারণ আল্লাহ অসন্তুষ্ট। আল্লাহ পছন্দ করেন না কৃপণতা অবলম্বন, যে এতে আল্লাহ অসন্তুষ্ট হয়, আমি সেই কাজটি করব না।
আল্লাহ পছন্দ করেন না গীবত করা, আমি সেটা করব না। আল্লাহ পছন্দ করেন না আত্মসাৎ, কারো সম্পদ, কারো অর্থ, কারো অধিকার লুণ্ঠন, এটা আল্লাহ পছন্দ করেন না। আর যদি কোনো ব্যক্তি এমন করেন তো আমার রব, আমার প্রতিপালক আল্লাহ অসন্তুষ্ট হবেন, এই জন্য আমি এটা পরিহার করব। এটাই হচ্ছে তাকওয়া। এই জন্য দীর্ঘ 1 মাস ব্যাপী সিয়ামের থেকে যেই শিক্ষাটুকু সার্বিক সমষ্টিগত, সেটা হচ্ছে তাকওয়া অর্জন। এরপর যেই এক একটি পয়েন্ট আকারে বিষয়গুলো আসবে, শিরোনাম আকারে যেগুলো আসবে, এগুলো তাকওয়ার অন্তর্নিহিত অন্যতম এক একটি শাখা। যেমন রমজানুল মোবারক থেকে যে শিক্ষা, সকল কাজে ইখলাস, একনিষ্ঠতা, একমাত্র আল্লাহর জন্যে করি। কোনো ব্যক্তিকে দান করি একমাত্র আল্লাহর জন্যে, কোনো ব্যক্তিকে সালাম দেয় একমাত্র আল্লাহর জন্যে, নিজের পরিবার পরিজনের ভরণ পোষণ ইত্যাদি আমি ম্যানেজ করে থাকি, মেনটেন করে থাকি একমাত্র আল্লাহর জন্যে। সন্তানকে কখনো বকা দেই আল্লাহর জন্যে, সন্তানকে আবার আদর করি আল্লাহর জন্যে, প্রতিবেশীকে ভালোবাসি আল্লাহর জন্যে। এভাবে প্রতিটি কাজ একমাত্র আল্লাহর জন্যে, ইখলাস, একনিষ্ঠতা। লোক দেখানো, পার্থিব কোনো স্বার্থ, পার্থিব কোনো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে করা, এটার নাম ইখলাস নয়। ইখলাস, একনিষ্ঠতা একমাত্র আল্লাহর জন্যে। এটা রমজান থেকে কিভাবে পেলাম? একজন ব্যক্তি যখন রোজা রাখে, রাতের ভোর রাত্রিতে উঠে সুবহে সাদেক, ওই সময় যে তিনি খেয়েছেন, এরপর সূর্য উদয় অস্তে যাওয়া পর্যন্ত পৃথিবীতে এমন গোপন অনেক জায়গা রয়েছে যেখানে ওই ব্যক্তি কেউ যেন না দেখে এভাবে তিনি কোনো কিছু আহার করতে পারতেন, খেয়ে নিতে পারতেন। সমাজের মানুষ মনে করবে ইনি রোজাদার, কিন্তু তিনি গোপনে যে কোনোভাবে চাইলে তিনি খেয়ে নিতে পারেন। কিন্তু এরপরেও তিনি একমাত্র আল্লাহর জন্যে, একমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্টির জন্যে তিনি উপবাস থেকেছেন, কোনো কিছু না খেয়ে রয়েছেন। এটা যেমন আল্লাহর জন্যে, ঠিক তেমনিভাবে ওই একনিষ্ঠতা, ওই ইখলাস, পুরাটা হায়াত, পুরাটা জীবন, 1 বছর পুরাটা আমার সকল কাজে এই ইখলাস আমাকে ধরে রাখতে হবে। যে আমার অফিসে আমার কলিগের সাথে, আমার কর্মচারীর সাথে, সমাজের মানুষের সাথে, পরিবারের সদস্যদের সাথে, সকল সেক্টরে যে কোনো কাজ ইখলাসের সাথে হতে হবে। আমি পোশাক পরিধান করি, এটাও একমাত্র আল্লাহর জন্যে। সকল কাজে ইখলাস, এটা রমজানুল মোবারকের অন্যতম শিক্ষা। যে ব্যক্তি রমজানুল মোবারক অর্জন করতে পেরেছেন, রমজানুল মোবারকে সিয়াম সাধনা করেছেন, কিন্তু ইখলাসের শিক্ষা তিনি গ্রহণ করতে পারেনি, তিনি রমজানের অন্যতম শিক্ষা থেকে তিনি বঞ্চিত হলেন। যে আমি ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করেছি, কিন্তু কর্মক্ষেত্রে যখন আমি যাই আমি ব্যর্থ হই, আমাকে চাকরিচ্যুত করা হয়, কারণ আমার দক্ষতা, আমার সেই শিক্ষা অনুযায়ী আমি কাজ করতে পারিনি, আমি ফেল করেছি। ঠিক রমজানুল মোবারক থেকে আমি প্রশিক্ষণ নিয়েছি, শিক্ষা নিয়েছি, সার্টিফিকেট নিয়েছি, আমি একজন রোজাদার, আমি একজন সায়েম, কিন্তু আমার সেই শিক্ষার অন্তর্ভুক্ত ইখলাসকে আমার জীবনে, আমার গায়ে, আমার কাজে রং দিতে পারিনি। তাহলে ওই ব্যক্তির মতো হবে, ডিগ্রি আছে তো চাকরিচ্যুত হচ্ছেন বারবার, অদক্ষতার কারণে, তার শিক্ষা ত্রুটির কারণে। এজন্য ইখলাস রমজানুল মোবারকের অন্যতম শিক্ষা। রমজানুল মোবারক শিক্ষা দেয় সহমর্মিতার। রমজানুল মোবারক শিক্ষা দেয় সহমর্মিতার, যে কিভাবে আল্লাহ পাক সিয়ামকে ফরজ করেছেন। পৃথিবীতে প্রতিটি মানুষের জন্য আল্লাহ পাক রিজিক বরাদ্দ করে রেখেছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহ পাক নিজে নিরূপণ করেন না। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। এবং তার ঠিকানা কোথায়, তার অবস্থান কোথায় হবে, সব কিছু আল্লাহ পাক লিখে রেখেছেন, আল্লাহর কাছে রেজিস্ট্রি করা রয়েছে। তবে
পৃথিবীতে রিজিকের ক্ষেত্রে আল্লাহ পাক কিছুটা তারতম্য করেছেন, কিছুটা তাফাত করেছেন। কোনো ব্যক্তি 3 বেলা পেট ভরে খেতে পারে, আর কোনো ব্যক্তি একবেলাটুকু পেট ভরে তিনি খেতে পারেন না। এর পিছনে বিভিন্ন কারণ আছে। কিছু কিছু কারণ হচ্ছে ওই ব্যক্তির অন্যান্য কিছু কর্মের উপর আল্লাহ পাক সেটাকে ডিপেন্ডেন্ট রেখেছেন, অথবা আল্লাহ পাক তাকে ওই অভাবটুকু দিয়েছেন ইমতিহানের জন্যে, পরীক্ষা করার জন্যে। একদিকে যাকে দেয়নি তাকেও পরীক্ষা করছেন, তার ভিতর কেমন ধৈর্যের, তার ভিতর কেমন যে কোনো জিনিসকে সহ্য করার ক্ষমতা তার কতখানি। আর যাকে দিয়েছেন তাকেও আল্লাহ পাক পরীক্ষা করছেন যে তার অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু তার রয়েছে, যার নেই তার পাশে তার দরদ, তার ব্যথাটুকু সে কতখানি অনুভব করে। রমজানুল মুবারকের সিয়ামের অন্যতম লক্ষ্য হচ্ছে গরিব দুঃখী অভাবী মানুষ যাদেরকে আল্লাহ পাক পৃথিবীতে কিছু জিনিস থেকে বঞ্চিত করেছেন, বা কোনো মানুষ এই সব কিছু হারা হয়ে গেছেন, তাদের ব্যথা, তাদের দুঃখ, তাদের বেদনাটুকু একজন সায়েম হয়ে তিনি যেন অনুভব করে যে একটি দিন আমি না খেয়ে থাকলে কতটুকু ব্যথা আমি অনুভব করি, ক্ষুধা আমি অনুভব করি, আমার কাজের মধ্যে অনেক সময় দুর্বল হয়ে পড়ি, কাজ করতে পারি না। আরেকজন অভাবী গরিব দুঃখী মানুষ সারাদিন পরিশ্রম করে, কায়িক পরিশ্রম করে, শারীরিক পরিশ্রম করে, অথচ তিনি জীবন যাপন করছেন। আমি অথচ আরাম আয়েশে জীবন যাপন করি, আল্লাহ পাক আমাকে অনেক কিছু দিয়েছেন। ওই ব্যক্তির কতখানি দুঃখ ব্যথা, আল্লাহ পাক আমাকে ওই ব্যথা থেকে, ওই দুঃখ থেকে সম্পূর্ণ মুক্ত করে কত স্বাধীন, কত সুন্দর জীবন দিয়েছেন। সেই রবকে শিখছে না, এবং একই সাথে ওই অভাবী ব্যক্তির পাশে দাঁড়ানো, ওই ব্যথাটুকু অনুভব করা, এটা সিয়ামের অন্যতম লক্ষ্য, সিয়ামের অন্যতম লক্ষ্য। এই জন্য যে ব্যক্তি সিয়াম পেয়েছেন, রমজানুল মুবারক পেয়েছেন, অতঃপর এই সহমর্মিতা বোধ নিজের ভিতর প্রতিষ্ঠা করতে পারেনি, তিনি ওই প্রশিক্ষণ গ্রহণ করেছেন, কিন্তু সেই শিক্ষা থেকে কোনো ফলাফল তিনি অর্জন করতে পারলেন না। এই জন্য সিয়ামের মাস অতিক্রম হলো, আমাদের মধ্যে সেই সহমর্মিতা বোধ কতখানি আমরা ধারণ করতে পেরেছি, এটা পর্যালোচনার বিষয়। সহমর্মিতা, সহমর্মিতা। বর্তমান সময় এমন এক পরিবেশ, মানুষ এত বেশি আত্মকেন্দ্রিক, এত বেশি আত্মকেন্দ্রিক, অপরের দুঃখ ব্যথা বুঝবার মতো মানসিকতা মানুষের দিন দিন হ্রাস পাচ্ছে। শুধুমাত্র নিজেকে নিয়ে ভাবি, শুধুমাত্র নিজেকে নিয়েই পরিকল্পনা করি। আর আল্লাহ পাক যে এই সিয়ামের ইবাদত রেখেছেন, জাকাতের মতো একটি ফরজ রেখেছেন, এগুলো শুধুমাত্র নিজেকে কেন্দ্রিক পরিকল্পনার জন্য নয়, সমষ্টিগত পরিকল্পনার শিক্ষা আল্লাহ পাক এখানে দিয়েছেন। এজন্য সিয়াম এটা আত্মকেন্দ্রিকতা থেকে বেরিয়ে এসে সমষ্টিগত সকলকে নিয়ে ভাববার, সকলকে নিয়ে পরিকল্পনা করার একটি শিক্ষা আল্লাহ পাক সিয়ামের মধ্যে রেখেছেন। এজন্য দেখুন যে ইফতারের বিষয়, মান ফাত্তারা সাইমান ফালাহু মিসলু আজরি, যে ব্যক্তি একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করাবেন, যাকে ইফতার করিয়েছেন তিনি রোজা রেখে যে পরিমাণ সওয়াব পাবেন, যিনি ইফতার করিয়েছেন তিনিও পরিপূর্ণ সেই সওয়াবটুকু পাবেন, এবং কারো অংশে কোনো পরিমাণ কম হবে না। এখান থেকে শিক্ষা গ্রহণ করা যায় যে আমি একজন ব্যক্তি অভাবী মানুষ, সে ব্যক্তির পাশে যদি আমি দাঁড়াই, সে ব্যক্তি পৃথিবীতে যত আমল করে সেই আমলের সওয়াব আল্লাহ পাক আমাকে দিয়ে দিতে পারেন। তিনি নামাজ পড়েন, তিনি তিলাওয়াত করেন, তিনি রাতের গভীরে তাহাজ্জুদ আদায় করেন, তিনি তাকওয়া ভিত্তিক জীবন যাপন করেন, এমন একজন ব্যক্তির পাশে যদি আমি দাঁড়াই, আল্লাহ পাক সেই আমলের সওয়াবটুকু আমাকে দিবেন। যেমনটি একজন রোজাদার ব্যক্তিকে আমি ইফতার করানোর মাধ্যমে আল্লাহ পাক তার পরিমাণ সওয়াব আমাকে দান করছেন। তাহলে দেখুন সহমর্মিতা বোধ আমাকে কোত্থেকে কোথায় নিয়ে গেছে। এজন্য কাল কিয়ামতের দিন কিছু কিছু মানুষ দেখা যাবে
সালাত সম্পর্কে বলা হবে সালাতের মধ্যে অনেক ঘাটতি রয়েছে, তিনি আটকে যাবেন। একই সাথে যাকাত সম্পর্কে বলা হবে তিনি আটকে যাবেন। ঠিক সিয়াম সম্পর্কেও তিনি আটকে যাবেন, হজ সম্পর্কে তিনি আটকে যাবেন। এক একটি জায়গাতে তিনি সামনের দিকে এগোতে পারবেন না। কিন্তু একটি পর্যায়ে এমন হবে, সমাজের সবচেয়ে নিচু মানের একজন ব্যক্তি, যার কোনো সামাজিক অবস্থান ছিল না, ওই ব্যক্তি ওই বিত্তবান ওই সম্পদশালী ব্যক্তিটির পাশে এসে দাঁড়িয়ে বলবে, ইয়া রব, ইনি আমাকে আমার অভাবের সময়, আমার দুঃখের সময়, আমার ব্যথার সময় আমার পাশে এসে সহমর্মী হয়েছিলেন। আল্লাহ পাক ওই একটু আমলের জন্যেই ওই ব্যক্তিকে সম্পূর্ণ মুক্তি দিয়ে দিতে পারেন। এগুলো সিয়ামের শিক্ষা, সহমর্মিতাবোধ, সমষ্টিগত পরিকল্পনা, আত্মকেন্দ্রিক নয় যে আমার তো আছে আলহামদুলিল্লাহ, আমার ওই ভাই তো নাই, তার হাতে এটা দিয়ে দেই। বাজারে যখন যাই, শপিংয়ে যখন যাই, হ্যাঁ যে কোনো সেক্টরে যখন যাই, নিজেরটুকু কেমনে ভরপুর করে নেব এইটুকু আমরা সবচেয়ে বেশি ভাবি। তো আমার তো এইটুকু হয়ে গেছে, অবশিষ্টটুকু আরেকজনের জন্য বরাদ্দ, আরেকজনকে স্যাক্রিফাইস, এইটুকু আমরা পরিকল্পনা করতে পারি না। সিয়াম রমজানুল মুবারকের শিক্ষা হচ্ছে সহমর্মিতাবোধ। রমজানুল মুবারকের শিক্ষা হচ্ছে ঈসার, অপরকে প্রাধান্য দেওয়া, অপরকে প্রায়োরিটি দেওয়া, নিজের চাইতে অন্যকে সবচেয়ে বেশি মূল্যায়ন করা। ঈসার যেটা সাহাবায়ে কেরামদের সিফাত ছিল, বৈশিষ্ট্য ছিল, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজের উপর অন্যদেরকে প্রাধান্য দিতেন, যদিও নিজের খুব বেশি প্রয়োজন থাকতো, খুব বেশি প্রয়োজনীয়তা অভাব অনুভব করেছেন, কিন্তু অপরকে, অপর ভাইকে প্রাধান্য দিয়েছেন। অতীতেও বলেছি, যুদ্ধের মাঠে আহত কিছুক্ষণ পর শাহাদত বরণ করবে, পানি পানি চিৎকার করছে, আলমিয়াহ আলমিয়াহ, পানি পানি চিৎকার করছে। একজন সাহাবী তার পাশে পানির মূসক নিয়ে গেছেন, ঠিক তখন যিনি এতক্ষণ পর্যন্ত পানি পানি করে চিৎকার করেছিলেন, তিনি দেখছেন কিছু দূরে আরেকজন পানি পানি চিৎকার করছেন, বলছে আমাকে নয় ওনাকে দিন। উনার কাছে যখন গেছেন, উনি দেখছেন আরেকজন পানি পানি চিৎকার করছেন, বলছেন আমাকে নয় ওনাকে দিন। ওই থেকে ঘুরে আসতে আসতে প্রথম থেকে যারা পানি চেয়েছিলেন শাহাদত বরণ করেই বিদায় নিয়ে যাচ্ছেন। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, মৃত্যুর কোলে, মৃত্যুর সামনে, কিন্তু অপর ভাইকে প্রাধান্য দিয়েছেন। সিয়াম রমজানুল মুবারক এই শিক্ষা দেয়, সহমর্মিতা, ঈসার, অপরকে প্রাধান্য দেওয়া। আর সাহাবায়ে কেরামের এই বৈশিষ্ট্য ছিল বলেই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট হতে পারি না, আল্লাহর প্রতি সন্তুষ্ট হতে পারি না। কিভাবে? যে আমার তো 10 আছে, কেন 20 আমাকে দিল না, আল্লাহর প্রতি আমি সন্তুষ্ট নই। আমার তো 20 আছে, তো কেন আমাকে 30 দিল না, এই জন্য আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হতে পারছি না। আমার তো 30 আছে, কেন আমি 40 পাইলাম না, আল্লাহর প্রতি আমি সন্তুষ্ট হতে পারছি না। আমার তো একটি ঘর আছে, 2টো ঘর কেন আমার নেই। আমার তো একটি ছোট্ট হোক বড় হোক, মোটামুটি বাহন হিসেবে একটি গাড়ি আছে, আরেকটু দামি, আরেকটু লাক্সারিয়াস, বা 2টো বাহন আমার কেন হলো না। এই যে কেন কেন কেন, আরো আরো, আল্লাহর প্রতি সন্তুষ্ট নয়। আল্লাহ রসুল বলছেন যে, আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি যেইটুকু পেয়েছে ওইটুকু নিয়ে সন্তুষ্ট হয়ে যায়, সেই ব্যক্তি হচ্ছে ওয়ারদি বিমা আকাসামাল্লাহু লাক, তোমার জন্য আল্লাহ পাক যেইটুকু বরাদ্দ করেছেন ওইটুকু নিয়ে তুমি সন্তুষ্ট হয়ে যাও, তখন আগুনের নাস, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম ধনী হবে তুমি। এজন্য রমজানুল মুবারক এই ঈসার, সহমর্মিতা, এই অল্প তুষ্টির শিক্ষা রমজানুল মুবারক আমাদেরকে দেয়।
যদি এইটুকু আমরা নিজের প্রাত্যহিক জীবনে বাস্তবায়ন করতে না পারি, রমজান অতিক্রম হলো, কিন্তু রমজান থেকে আমি কিছুই গ্রহণ করতে পারলাম না। রমজানুল মুবারক সবরের শিক্ষা দেয়, সবর, ধৈর্য, ধৈর্যের শিক্ষা দেয়। ধৈর্য জিনিসটি কি? ধৈর্য অর্থ এই নয় যে একজন ব্যক্তি এসে আমাকে খসিয়ে একটা চড় লাগিয়ে দিল, আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম, তাকে কোনো কিছু বললাম না, এটার নাম শুধুমাত্র ধৈর্য নয়। এটাও একটি ধৈর্যের প্রকার, ধৈর্যের একটি যে চিত্র। কিন্তু ধৈর্য হলো এই যে শরিয়াতের কোনো বিধান, ইসলামের কোনো বিধান, আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত নিরূপিত কোনো বিধানকে বাস্তবায়নের ক্ষেত্রে যে কোনো প্রকারের প্রতিবন্ধকতা আসুক না কেন, ওই সময় নিজেকে ধরে রাখতে পারা, এটার নাম হচ্ছে ধৈর্য। আবার বলছি, ধৈর্য জিনিসটি কি, সবর জিনিসটি কি? আমরা বলি সবর করো, সবরে মেওয়া ফলে, এমনটি আমরা প্রবাদ হিসেবে আমাদের সামাজিক ভাবে আমরা অনেক সময় বলি। ধৈর্য জিনিসটি কি? ধৈর্য হলো শরিয়তের কোনো বিধান, ইসলামের কোনো বিধান, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কোনো বিধান ভিত্তিক নিজেকে পরিচালনা করতে গিয়ে যত প্রতিবন্ধকতা আছে সব কিছুর সামনে ধৈর্য সহকারে নিজেকে পরিচালনা করতে পারা, এটার নাম হচ্ছে সবর। ইসলামের একটি ফরজ দাড়ি রাখা, রসুলের সুন্নতও বটে। দাড়ি রাখা কিন্তু ওয়াজিব বা সুন্নত নয়, ফরজ। এখন এই ফরজ আমলটুকু করতে গেলে অফিসে, সমাজে, এমনকি কখনো পরিবারের সদস্যদের সামনে, স্ত্রীর সামনে, মেয়ের সামনে, সন্তানের সামনে আমাকে নানাবিধ প্রশ্নের সম্মুখীন হতে হয়। তুচ্ছভাবে আমাকে উপস্থাপন করে, ঘৃণা করে আমাকে উপস্থাপন করে, আমাকে এমন এমন কিছু শব্দ আমার সামনে উপস্থাপন করে যেগুলো আমার মনকে ভেঙে দেয়। এগুলো হচ্ছে প্রতিবন্ধকতা। শরিয়ত ভিত্তিক, ইসলামের একটি বিধান ভিত্তিক নিজেকে পরিচালনা করতে গিয়ে আমি এই যে এক একটি আঘাতের সম্মুখীন হচ্ছি। অফিসে কলিগরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলে, এমনকি আমাদের মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও এমন এমন কিছু কোম্পানি রয়েছে, এমন এমন অফিসের আমাদের সাইকোলজি রয়েছে, দাড়ি রাখে অফিস তিনি করতে পারবেন না, অফিস তিনি করতে পারবেন না। অথচ আমি দাবি করছি একজন মুসলিম, অথচ আমি দাবি করছি আমি কোরআনকে মানি, অথচ আমি দাবি করছি আমি হাদিসকে মানি, অথচ আমি দাবি করছি আমি রসুলের প্রেমিক, অথচ আমি দাবি করি আমি কোরআনের প্রেমিক, অথচ আমি দাবি করি আমি সায়েম, রোজা রেখেছি, অথচ আমি দাবি করি আমি ওমরা করেছি, অথচ আমি দাবি করেছি আমি এতবার হজ করেছি, অথচ আমি দাবি করি আমি রোজায়ে আতহারে গিয়ে 2 রাকাত 4 রাকাত দীর্ঘক্ষণ নামাজ পড়েছি, চোখের পানি ফেলেছি, অথচ আমি দাবি করি রসুলের রোজা জিয়ারত করেছি। কিন্তু আপনার এই আমলের সাথে কত সাংঘর্ষিক, একটু গভীরভাবে ভাবুন। এই দাড়ি রাখা একটি ফরজ আমলটি করতে গিয়ে অফিসে আমি প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে, আঘাত পাচ্ছি, সমাজে আঘাত পাচ্ছি, বন্ধু মহলে আঘাত পাচ্ছি, এমনকি পরিবারের সদস্যদের সামনে পর্যন্ত। মেয়েরা বলে, বাবা আমার বিয়েটুকু হয়ে যাক, অন্তত ভালো পাত্র পাবো না তোমার কারণে, তুমি যে দাড়ি রাখতেছো, তোমাকে কেমন দেখাচ্ছে তুমি কি জানো? দ্বীনি শিক্ষা, দ্বীনি রুচিবোধ আমি আমার সন্তানকে দিতে পারিনি। এই ফরজ আমলটুকু করতে গিয়ে যত প্রতিবন্ধকতার আঘাত আসবে, সে সময় ধৈর্য সহকারে ওই ফরজটুকু আদায় করতে পারা, এটা হচ্ছে সবর, এটা হচ্ছে সবর, এটার নাম হচ্ছে সবর। আর রমজানুল মুবারক, সিয়ামের এই মাস আমাকে সবরের শিক্ষা দিয়েছে। এই প্রশিক্ষণটুকু আমি পেয়েছি, এই কোর্সটুকু আমি সেখান থেকে নিয়েছি। কিন্তু রমজান অতিক্রম হয়ে গেল, রমজানের সিয়াম আমি না খেয়ে থেকেছিলাম, কিন্তু শিক্ষাটুকু আমার ব্যক্তি জীবনে কতখানি বাস্তবায়ন আমি করতে পারছি। সবর, পর্দা ফরজ, পর্দা ফরজ। সমাজের
আজকে দেখুন রমজানুল মোবারক এর কিছুদিন পূর্ব এবং এর ভিতর যে ঘটনা প্রবাহ আমাদের সামনে ছিল, একটি ছোট্ট শিশু পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে, বৃদ্ধা ধর্ষণের শিকার হচ্ছে, বৃদ্ধ বয়সে একজন ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছে। এই সব কিছুর পিছনে কি ভূমিকা, কে ভূমিকা রাখছে? পর্দা। পর্দা এটা ফরজ। আল হিজাবু জিনা, আল হিজাবু ইবাদা। পর্দা হচ্ছে একটি ইবাদত, পর্দা হচ্ছে মুসলিম সমাজের রৌনক সৌন্দর্য, পর্দা হচ্ছে মুসলিম সমাজের শোভা। পর্দা নারীর সৌন্দর্যকে বৃদ্ধি করে, পর্দা নারীর মর্যাদাকে বৃদ্ধি করে, পর্দা নারীর গুরুত্বকে বৃদ্ধি করে। একজন নারী যে সমাজের জন্য গুরুত্বপূর্ণ একটি পাঠ, মানব সমাজের জন্য, মানব সভ্যতার জন্য নারীর গুরুত্ব কতখানি এটা প্রতিষ্ঠা করে পর্দা ভিত্তিক নীতি। যে সমাজে পর্দা নেই সে সমাজে নারীর গুরুত্ব নেই। স্টাডি করুন, রিসার্চ করুন, এটা চ্যালেঞ্জ ভিত্তিক, এটা কোরআনিক চ্যালেঞ্জ, হাদিসের চ্যালেঞ্জ। যেই সমাজে পর্দা নেই সেই সমাজে প্রকৃতপক্ষে নারীর সম্মান এবং গুরুত্ব নেই। বিয়ে হয় না কেন? পর্দা নেই। ব্যভিচারের দিকে আহ্বান করে কেন? পর্দা নেই। এটা একটা ফরজ, পর্দা ফরজ। আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ পাক, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, কুল্লি আজওয়াজিক ওয়া বানাতিক, হে আমার নবী তোমার কন্যা সন্তানদেরকে বলো, তোমার স্ত্রীদেরকে বলো। আর আমাদের মসজিদের কোনো খতিব, কোনো আলেম যদি মসজিদের কোনো মুসল্লিদেরকে বলে আপনার পরিবারে পর্দা মেনটেন করুন, সেই খতিব সেকেলে প্রকৃতির হয়ে যায়, সেই খতিব, সেই আলেম অতীতের হয়ে যায়, জং ধরা শিক্ষা নিয়েছেন, আধুনিকতা তিনি বুঝেন না এমন হয়ে যায়। অথচ আল্লাহ স্রষ্টা রব, যিনি প্রতি মুহূর্তের নিঃশ্বাসের জন্য আমাকে বায়ু দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, পানি সরবরাহ করছেন। ঢাকা শহরে 1 ঘন্টার জন্য যদি পানি বন্ধ হয়ে যায় আমরা কি অবস্থা হয়ে যায় আমাদের? আর তিনি সেই নিচ থেকে পানি আমাদেরকে দিচ্ছেন, বৃষ্টির পানি দিচ্ছেন, যিনি সব কিছু সরবরাহ করছেন, সেই সত্তা, সেই রব যিনি নবীকে নবী হিসেবে নির্বাচন করেছেন, সম্মানিত করেছেন, সৈয়দুল আম্বিয়া বানিয়েছেন, ইমামুল মুরসালিন বানিয়েছেন, নবীকে মোহাব্বত করে বিদায়, ভালোবাসি বিদায়, হাবিব হিসেবে গ্রহণ করেছে বিদায়, মেরাজের মাধ্যমে আরশ পর্যন্ত তুলে নিয়ে গেছেন। সেই নবীকে বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি বানাতিক, কুল্লি আজওয়াজিক ওয়া বানাতিক, তোমার স্ত্রীদেরকে তুমি বলো পর্দা করতে, তোমার কন্যাদেরকে বলো তুমি পর্দা করতে। আর সেই নবীর রোজা জিয়ারত করে এসে বুক ফুলে বলি রোজাতে গিয়ে সালাম দিয়েছি, দোয়া করবেন, অথচ আমার স্ত্রীর পর্দাটুকু আমি মেনটেন করতে পারছি না, আমার কন্যাকে বেপর্দা আমি চালাচ্ছি। তাহলে কোথায় কি, কিসের সাথে কি, কেমন যেন একটু গরমিল হয় যে যেই রোজা জিয়ারতের মাধ্যমে সম্মান বোধ করছি, সমাজে স্ট্যাটাসকে গ্রহ করছি, সেই নবীর সুন্নাহ, সেই নবীর আদর্শ, সেই নবীর বিধান, সেই নবীকে আল্লাহ পাক যে ফরজ আমলটুকু করার কথা বলেছেন ওই আমলটুকু আমি করছি না। কেন? সমাজ, কেন অফিস, কেন সামাজিক স্ট্যাটাস। এই জন্যই সবর, সিয়াম সবরের শিক্ষা দেয়। সে অনেক আগে খেয়েছি কিন্তু সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত না খেয়ে আছি, ক্ষুধা লাগছে, পেটা ব্যথা করছে, মাথার পিছনে, যখন মানুষের ক্ষুধা লাগে মাথার পিছনে কিন্তু যন্ত্রণা শুরু করি। এটার মেডিকেল সায়েন্স যারা ডাক্তাররা আছেন তাদের সাথে জিজ্ঞাসা করে, মানে মানুষের ক্ষুধা কিন্তু শুরু হয় বিভিন্ন পার্টের মধ্যে, সেটা প্রভাব বিস্তার করে শরীরের। তখন শরীরে এক একটি অর্গান, এক একটি পার্ট একটু দুর্বল হয়ে আছে, হাত দিয়ে কোনো কিছু ধরতে মন চায় না। যখন সিটের মধ্যে বসে ঘুম এসে যায়, খাটের পাশে যখন যাই ঢলে পড়ে যায়, এমন একটা পরিবেশ, কিন্তু আমি মুখে কোনো কিছু দিচ্ছি না, ধৈর্য ধারণ করছি। একটি ইবাদত, সিয়াম ফরজ, এই ফরজ আমলটুকু করতে গিয়ে এই যে প্রতিবন্ধকতাগুলো, ক্ষুধা ইত্যাদি সব কিছু আমাকে ধৈর্যের শিক্ষা দিচ্ছে। ধৈর্য ধারণ করে আমি সিয়াম রেখেছি, সিয়াম সাধনা করেছি। এখান থেকে সেই ধৈর্যের শিক্ষাটুকু পুরাটা বছর, পুরাটা হায়াত আমাকে বলবৎ রাখতে হবে, সেই ভিত্তিক আমাকে পরিচালনা করতে হবে।
এটাই হচ্ছে সিয়ামের শিক্ষা। এজন্য সিয়ামের অন্যতম শিক্ষা হচ্ছে সবর, সংযম, নিয়ন্ত্রণ করা, নিজেকে কন্ট্রোল করা, সংযম, নিজেকে নিয়ন্ত্রণ করা। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াইদা শাতামাহু আও কাতালাহু আহাদুন ফালইয়াকুল আনা আমরুউন সাইম। একজন রোজাদার ব্যক্তিকে কোনো ব্যক্তি এসে যদি গালি দেয়, ঝগড়া করতে চায়, কিছু লোক আছে শুধু শুধু ঝগড়া করতে পছন্দ করে, শুধু শুধু। হ্যাঁ, আপনি হেঁটে যাবেন, আপনার পাশ দিয়ে কোনো না কোনোভাবে একটি ধাক্কা লাগিয়ে দিবে, এমনভাবে যে আপনার বিরক্ত, আপনি নিজে বিরক্ত হয়ে যাবেন, শুরু হয়ে যাবে সেখান থেকে ঝগড়া। এরকম প্রকৃতির কিছু মানুষ আছে। এই জন্য কোনো ব্যক্তি যদি এসে গায়ে পড়ে আমার সাথে ঝগড়া করতে চায়, আমি বলবো, না ভাই, আনা আমরুউন সাইম, আমি একজন রোজাদার ব্যক্তি, আমি ঝগড়া করতে পারি না। এই যে ঝগড়া করতে পারি না, এটা শুধু রমজানুল মোবারকের মধ্যে সীমাবদ্ধ নয়। এই শিক্ষা আমার পুরোটা হায়াত ধরে রাখতে হবে, আমার পুরোটা জীবন ধরে রাখতে হবে। ভদ্রতার শিক্ষা রমজানুল মোবারক দিচ্ছে, সংযম, ভদ্রতার শিক্ষা। এটা একটা সভ্যতার শিক্ষা। যারা বলে ইসলামিক আদর্শ অসভ্য, নো, ইসলাম সবচেয়ে বেশি উন্নত, উৎকৃষ্ট, রুচিসম্মত সভ্যতার শিক্ষা দিয়েছে। ইসলামের প্রতিটি ইবাদতের সূচির মধ্যে সেটা আছে। নামাজের এক একটি পাঠকে নিয়ে যদি আপনি গবেষণা করেন, সভ্যতার সর্বোচ্চ শিক্ষা সেখানে পাবেন, রুচিবোধের সর্বোচ্চ শিক্ষা সেখানে পাবেন। সিয়ামের যদি পাঠ পাঠ এক একটি বর্ণনা করা যায়, সেখানে সভ্যতার শিক্ষা পাওয়া যায়। রমজান কত সভ্য করে একজন ব্যক্তিকে গড়ে তোলে। সভ্যতার প্রশিক্ষণ শালা হচ্ছে রমজানুল মোবারক। সংযমী হওয়া, নিজেকে কন্ট্রোল করা, নিজেকে নিয়ন্ত্রণ করা, যে কোনো কিছুতে গলে না যাওয়া, যে কোনো কিছুতে হারিয়ে না যাওয়া, যে কোনো কিছুতে নিজেকে ভুলে না যাওয়া, আত্মবল হয়ে যাওয়া, এটা কিন্তু সিয়ামের শিক্ষা নয়। সিয়াম সংযমের শিক্ষা দেয়। নিজের ভিতর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। হাদিসের মধ্যে আছে, লাইসা শাদীদ, ওই ব্যক্তি সবচেয়ে বেশি বাহাদুর নয় যে ব্যক্তি কোনো ব্যক্তির প্রতিশোধ গ্রহণ করে, বরং সবচেয়ে বাহাদুর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসের উপর নিজেকে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে। যে ব্যক্তি নিজের নফসের উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছেন, তিনি হচ্ছেন পৃথিবীতে সবচেয়ে বাহাদুর, সবচেয়ে বীর। আর যিনি প্রতিশোধ গ্রহণ করতে পারে, এনার নাম কিন্তু বীর নয়। আমরা প্রতিশোধ গ্রহণ করা একটি কৃতিত্বের বিষয় মনে করি, যে আমি যদি প্রতিশোধ গ্রহণ না করি, প্রতিপক্ষ আমাকে হয়তো দুর্বল ভাববে, সমাজ আমাকে হয়তো দুর্বল ভাববে। এক সময় যে দাঙ্গা ফসাদ হতো গ্রামে গঞ্জে, এখনো বিভিন্ন জায়গায় হয়, যে লাঠিয়াল বাহিনী উভয় পক্ষে দাঁড়িয়ে যে যুদ্ধ হয়, মল্লযুদ্ধ, এই বলি সেই বলি, এগুলোর পিছনে কিন্তু এই ধরনের অহংবোধ, এই ধরনের বিষয়গুলো কাজ করে। যে আমাকে মেরেছিল সেই দিন, আমি যদি না মারি আজকে, তাহলে সমাজ আমাকে দুর্বল মনে করবে। আবার আর কেউ কেউ আছে, তাদেরকে উৎসাহিত করে, তাদেরকে অনেক সময় এগুলোর প্রতি উদ্বুদ্ধ করে। হ্যাঁ, দেখেছি তোমার কতখানি শক্তি, সেদিন তো তোমাকে এই বলে গিয়েছে, এই করে গিয়েছে, কিছুই তো তুমি করতে পারলা না। নো, একজন মুসলিম, একজন সায়েম এই ধরনের কাজ তিনি করেন না। একজনের বিপক্ষে, একজনের বিরুদ্ধে আরেকজন ব্যক্তিকে এইভাবে কোনো ব্যক্তি উদ্বুদ্ধ করতে পারে না। বরঞ্চ তিনি তোমাকে মেরেছে, তিনি তোমাকে আঘাত করেছে, তিনি বুঝেননি। তুমি তো বুঝমান মানুষ, উনি হয়তো, তোমার শিক্ষা আছে, তোমার স্ট্যাটাস আছে সামাজিকভাবে, তুমি তো তার মতো হতে পারো না। তুমি তার সাথে হাত মিলিয়ে দাও, তুমি তাকে ক্ষমা করে দাও, তুমি তার সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলো। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, সিয়ামের শিক্ষা। রমজানুল মোবারকের প্রশিক্ষণশালা আমাকে এই প্রশিক্ষণটুকু দিয়েছে, তবে আমি কতখানি গ্রহণ করতে পেরেছি এটা আমার উপর। রমজানুল মোবারক সংযমী করে তোলে মানুষকে, সংযমী করে তোলে। উখুওয়াত, রমজানুল মোবারক ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। মান ফাত্তরা সাইমা, একসাথে বসে যেন ইফতার করা হয়, একসাথে বসে, একসাথে সম্মিলিতভাবে সাহাবায়ে কেরাম যেটা করেছেন, অতীতে বলেছি, সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু সবসময় বেশিরভাগ সময় রোজা রাখতেন। ঘরের মধ্যে খাবার বন্টন হয়েছে, নিজের অংশটুকু নিয়ে মসজিদের পানে চলে গেছে, অন্যদের সাথে বসে তিনি আহার করেছেন। এখনো পর্যন্ত হারামাইন শরীফাইনে যে আমরা অনেকে এসে সেখান থেকে এসে গল্প দেই, শুধু
মুখরোচক মনে করে ওই সমস্ত ইতিহাসকে বলে বলে যে মদিনাতে মক্কাতে যখন আজান হয় মাগরিবের ইফতারের দস্তরখান বসে যায়, এগুলো এসে আমরা গল্প দিতে, এগুলো আসে আমরা গসিপিং আমরা পছন্দ করি, এটুকুই আমরা আমাদেরকে রুচিবোধকে বৃদ্ধি করি যে মাশাআল্লাহ এটা দেখেছি এটা দেখেছি, কিন্তু নিজে সেটাকে প্রতিষ্ঠা করব, নিজে সেটাকে বাস্তবায়ন করব, সেই পরিবেশ গড়ে তুলব, সেই সমাজ আমরা গড়ে তুলব, এই প্ল্যানটুকু ওই পরিকল্পনাটুকু আমরা করি না। রমজানুল মোবারক সেই প্রশিক্ষণটুকু দেয় ভ্রাতৃত্ববোধ, একে অপরের ভাই হিসেবে, তিনি ধনী হোক গরিব হোক। আমি রমজানুল মোবারকে মসজিদে অনেক টাকা ইফতারের জন্য দিয়েছি, লক্ষ লক্ষ টাকা দিয়েছি। হ্যাঁ, আমাদের এখানে হয়তো অনেকে দিয়েছেন, আমার অন্য জায়গায় আমি যেখানে জমা পড়াই একজন দিয়েছেন 20 লক্ষ টাকা শুধুমাত্র ইফতারের জন্যে, আরেকজন 5 লক্ষ, আরেকজন 10 লক্ষ, এভাবে প্রত্যেকে দেখলাম ইফতার দিয়ে দিচ্ছে যে আমি এত লক্ষ টাকা দিলাম। হ্যাঁ, কিন্তু একদিন ওই ইফতার যারা করছেন তাদের পাশে এসে আমি নিজে বসলাম না, তাহলে আমার টাকার উপর দিয়ে আমার দান গেল গা। মানসিকতা, আমার যে মানসিকতা, ইফতারের পিছনে দুটো বিষয়, অপরের দুঃখ বুঝে তার ক্ষুধাটুকু নিবারণের জন্যে কিছু জিনিস সরবরাহ, আরেকটি হচ্ছে সেই ব্যক্তির ব্যথা বুঝে তার পাশে এসে বসা। দুটো জিনিস দেখুন, দুটো নয়, এখানে অনেকগুলো জিনিস অন্তর্ভুক্ত। একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, সামাজিকভাবে সে ব্যক্তির পাশে দাঁড়ানোর কয়েকটি অর্থ, সে ব্যক্তির দাফন কাফনের ব্যবস্থাপনা, আমি টাকা দিলেই তো লোক পাওয়া যাচ্ছে, কাপড় পাওয়া যাচ্ছে, তার জন্য পাঠিয়ে দিলাম, এটা একটা। আরেকটি হচ্ছে ওই মৃত ব্যক্তির পাশে গিয়ে আমি যে বসবো, মৃত ব্যক্তির পাশে গিয়ে যে আমি দাঁড়াবো, মৃত ব্যক্তির জানাজায় আমি সশরীরে অংশগ্রহণ করব। দুটোর মধ্যে অনেক ফারাক রয়েছে। ঠিক আমি সিয়াম সাধনাকারী ব্যক্তির জন্যে ইফতারের জন্য অনেক টাকা, অনেক ছোলা, অনেক খেজুর, অনেক কিছু আমি পাঠিয়ে দিলাম, কিন্তু একদিনের জন্যে আমি ওই রোজাদার ব্যক্তির পাশে সম্মিলিতভাবে বসে আমি ইফতার করতে পারলাম না। সিয়াম কিন্তু এই শিক্ষা দেয়নি, সিয়াম শিক্ষা দিয়েছে পরস্পরের কাছাকাছি হওয়ার, সিয়াম শিক্ষা দিয়েছেন পরস্পরের উঁচু নিচুর ভেদাভেদকে ভুলে ঐক্যের কাতারে দাঁড়াবার, সিয়াম শিক্ষা দিয়েছেন গরিব ধনী এই বেড়াটুকু, এই প্রাচীরটুকু ভেঙে দিয়ে আপন হিসেবে, ভ্রাতৃত্ব হিসেবে একীভূত হওয়ার। এটা হচ্ছে সিয়ামের শিক্ষা। এই জন্য উহুওয়াত, ভ্রাতৃত্ববোধ, এটা সিয়ামের অন্যতম শিক্ষা। যাকাতুল ফিতর এই শিক্ষা দিয়েছেন, ঈদের মাঠে এই শিক্ষা দিয়েছেন। এই জন্য সিয়াম রমজানের মোবারকের অন্যতম প্রশিক্ষণশালা হলো ভ্রাতৃত্ববোধ, ঐক্য, সামাজিক ঐক্য। আমরা এক নয়, ঐক্যবদ্ধভাবে কাজ করা। দেখুন, ঈদের নামাজ, কোনো ব্যক্তি একা আছেন, সে ব্যক্তির জন্য ঈদের নামাজ ওয়াজিব নয়। কোনো ব্যক্তি একা কোনো জায়গার মধ্যে একজন ব্যক্তি একা, সে ব্যক্তির জন্য ঈদের নামাজ কিন্তু ওয়াজিব নয়। সম্মিলিতভাবে, জামাতবদ্ধভাবে, এমনকি ঈদের নামাজ যে মাঠে পড়া সুন্নাত, আমি ঈদের নামাজের গত জুমাতেই সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। ঈদের নামাজ মাঠে পড়া সুন্নাত। কেন মাঠে পড়া সুন্নাত? এই জন্যেই যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাত সহকারে আদায় করা এটাও সুন্নাত। কেউ কেউ বলেছেন সুন্নতে মুআক্কাদা, কোনো কেউ ওয়াজিব পর্যন্ত বলতে চেয়েছেন। সামাজিকভাবে ঐক্য। আর ঈদের নামাজ মাঠে পড়া সুন্নত, অনেকগুলো সমাজের ঐক্য। একটি সমাজ, দুটো সমাজ, গ্রামে গঞ্জে এখনো পর্যন্ত সেই বিষয়গুলো আছে যে সমাজ, কোনো বিয়ে যখন হয়, কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, অনেক অনুষ্ঠান যখন হয়, সেখানে পানসল্লা বসে সমাজের একজন ব্যক্তিকে দায়িত্ব দেয় আমাদের এই সমাজের মানুষকে, ওই সমাজের মানুষকে এভাবে বলে দেওয়ার জন্য, এগুলো করে থাকে। আবার কয়েকটি সমাজ বলে ঈদের নামাজ মাঠে পড়ার অর্থ ঐক্যের পরিবেশকে, ঐক্যের পরিধিকে আরো বেশি সম্প্রসারিত করা, অর্থাৎ আরো বেশি লক্ষ্যে নিয়ে ঐক্য, পরস্পরের মধ্যে ঐক্যের যে মানসিকতা, এটা সিয়ামের চূড়ান্ত পর্যায়ে গিয়ে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। একীভূত হওয়া, ঐক্যের সাথে চলা, এটা ইসলাম পছন্দ করে। কিন্তু আমরা যেটা মনে করি যে আমার টুকু যদি ভরপুর হয়ে যায়, পুরো দেশ যদি গোল্লায় যায়, আমার কি এসে যায়। দেশপ্রেম এটা ঐক্যবোধের অন্যতম একটি পাঠ। দেশপ্রেম ঐক্যবোধের অন্যতম একটি পাঠ।
আমরা বিশ্বের দরবারে আমাদের মেধা আছে, আমাদের শিক্ষা আছে, আমাদের শ্রম শক্তি আছে, আমাদের অনেক কিছু আছে, কিন্তু আমরা উন্নত বিশ্বের মতো অত বেশি উন্নতি আমরা সাধন করতে পারি না কেন? দুর্নীতি আমাদের ভিতর অনেক বেশি। দুর্নীতি হয় কেন? দুর্নীতি হয় এই জন্যে আমি ঐক্যবদ্ধভাবে কোনো কিছু ভাবতে পারি না। হ্যাঁ, ঐক্যবদ্ধভাবে কোনো কিছু ভাবতে পারি না। আমার অ্যাকাউন্টে কোটি টাকা এসে গেছে, আর 100 জন ব্যক্তির অধিকার আমার একটি কলমের খোঁচায় নষ্ট হয়ে গেল, এইটুকু আমরা ভাবতে পারি না। অর্থাৎ ঐক্য, অপরকে গ্রহণ, অপরকে প্রায়োরিটি, অপরকে একীভূত, অপরকে আপন হিসেবে ধারণ করা, এটুকু আমরা পারি না। এই জন্য সিয়াম সাধনার অন্যতম শিক্ষা হচ্ছে ঐক্যবোধ, ঐক্যের সাথে জীবন যাপন। সিয়ামের অন্যতম শিক্ষা হচ্ছে মিথ্যা পরিহার করা, মিথ্যা পরিহার করা। ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসফুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as-সিয়ামু জুন্নাহ, রমজানুল মুবারক হচ্ছে ডাল হিসেবে কাজ করে। ফামান সামা, যে ব্যক্তি রোজা রেখেছেন সে ব্যক্তি কোনো অশ্লীল বাক্য মুখে উচ্চারণ করতে পারবে না, সে ব্যক্তি মিথ্যা কখনো উচ্চারণ করতে পারবে না, সে ব্যক্তি গীবত কখনো উচ্চারণ করতে পারবে না, সে ব্যক্তি পরনিন্দা কখনো করতে পারবে না। সিয়ামের শিক্ষা মিথ্যা পরিহার করা। আমি কি মিথ্যা পরিহার করতে এখন পেরেছি? অথচ আমি দীর্ঘ 1 মাস রোজা রেখেছি। আবার নিজেকে নিয়ে ভাবতে হবে, নিজের দিকে নিজের দৃষ্টি দিয়ে নিজের বুকে একবার হাত রেখে নিজেকে নিয়ে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি রোজা রেখেছি, আমি মিথ্যা পরিহার করতে পেরেছি কিনা, অশ্লীল বাক্য, কটু বাক্য নিজে পরিহার করতে পেরেছি কিনা, মিথ্যা সাক্ষ্য দেওয়া আমি পরিহার করতে পেরেছি কিনা। মিথ্যা সাক্ষ্য দেওয়া। রমজানুল মুবারক হালাল হারাম পার্থক্য করার শিক্ষা দেয়, হালাল উপার্জনে উদ্বুদ্ধ করে হারামকে পরিহার করার শিক্ষা দেয়, হারামকে পরিহার করার শিক্ষা দেয়। যে আমার অর্থ, আমার সব কিছুর মধ্যে কি পরিমাণ হালাল আছে, কি পরিমাণ হারাম আছে। আমার দৈনিক উপার্জন, আমার সাপ্তাহিক উপার্জন, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সাপ্তাহিক বেতন হয়ে যায়, বিভিন্ন জায়গার মধ্যে দৈনিক বেতন হয়ে যায়। আমাদের দেশে কিন্তু মাসিক বেতন ভিত্তিক আমাদের দেশে বেশিরভাগ প্রতিষ্ঠান। যে আমার দৈনিক উপার্জন, আমার সাপ্তাহিক উপার্জন, আমার পাক্ষিক উপার্জন, আমার মাসিক উপার্জন, এর মধ্যে কত পার্সেন্ট, কত পরিমাণ হালাল আছে, কত পরিমাণ হারাম আছে। সিয়াম রমজানুল মুবারক এই শিক্ষাটুকু আমাকে দেয় যে হালাল আমার কাছে আছে, হারাম আমার ভিতর রয়ে গেছে কিনা, হারাম আমার ভিতর রয়ে গেছে কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যে আমলের মাধ্যমে আমি আল্লাহর কাছে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যেতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতিব মাতআমাক তাকুন মুস্তাজাবুদ দাওয়াত। তুমি তোমার খাদ্যকে পবিত্র করো, তুমি আল্লাহর কাছে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে। যখনই বলবে ইয়া রব, আল্লাহ পাক শুনবে। 10 বার 100 বার ইয়া রব ইয়া রব, আমাকে কেচাকেচি করা লাগবে না। একবার যদি তুমি বলে ইয়া আল্লাহ, আল্লাহ তখন আপনার সাউন্ড, আপনার আওয়াজ, আপনার মুরাজাত তিনি শুনবেন। মুস্তাজাবুদ দাওয়াত। শর্ত হারাম পরিহার করতে হবে, খাদ্যকে হালাল করতে হবে, পবিত্র করতে হবে। এটা সিয়ামের শিক্ষা। আপনি হারাম খাদ্য দিয়ে অপর ব্যক্তিকে ইফতার করাবেন, নো, কবুল হবে না। সিয়াম আপনাকে শিক্ষা দিয়েছেন। আপনি হারাম খেয়ে সেহরি খাবেন, যেই সেহরিতে আল্লাহ পাক বারাকা রেখেছেন, as-সুহুরু বারাকা, নো, এটা হবে না। সিয়াম সেটার শিক্ষা দিয়েছেন। এজন্য সিয়াম রমজানুল মুবারক হালাল উপার্জনের প্রতি উদ্বুদ্ধ করেছেন, হারামকে পরিহার করার শিক্ষা দিয়েছেন। রমজানুল মুবারক অনেকগুলো শিক্ষা দিয়েছেন, অনেকগুলো শিক্ষা দিয়েছেন। নেই বিচারের শিক্ষা দিয়েছেন, অন্যায় কোনো বিচার করা যাবে না। রমজানুল মুবারক নিজের চরিত্রকে নিয়ন্ত্রণের শিক্ষা দিয়েছেন, নিজের চোখকে হেফাজতের শিক্ষা দিয়েছেন, কানকে হেফাজতের শিক্ষা দিয়েছেন, মুখকে হেফাজতের শিক্ষা দিয়েছেন, পাকে নিয়ন্ত্রণের শিক্ষা দিয়েছেন। নিজের ইন্দ্রজনিত, ইন্দ্রের সাথে সম্পৃক্ত, অঙ্গের সাথে সম্পৃক্ত যত বিষয় রয়েছে সব কিছুর প্রতি নিয়ন্ত্রণের শিক্ষা রমজানুল মুবারক দিয়েছেন। রমজানে যেমন আমার চোখের দৃষ্টিকে সংযত করেছি, নিয়ন্ত্রণ করেছি, রমজান পরবর্তীতেও আমাকে সেটা করতে হবে। মনে রাখতে হবে যে কিছুক্ষণ আগে যে পর্দার কথা বললাম, পর্দা কিন্তু 2 দিক থেকে বলেছেন, কুল্লিল মুমিনিন কুল্লিল মুমিনাত। পুরুষকে বলেছেন তোমার দৃষ্টিকে নিচু করো, মহিলাদেরকেও বলেছেন
তোমার দৃষ্টিকে নিচু করো, একই সাথে তোমার শরীরকে তুমি ঢেকে নাও। অনেক মহিলা মনে করেন, অনেক নারীরা মনে করেন যে পুরুষ আমাকে দেখতে পারবে না, কিন্তু আমি নারী হিসেবে পুরুষকে দেখতে পারবো। এটাও কিন্তু ইসলামে পরিপূর্ণ নিষেধ, এটাও ইসলামে পরিপূর্ণ নিষেধ। অন্যতম আমি পর্দার আরেকটা ব্যাখ্যা দিয়ে থাকি, কাছে হোক দূরে হোক যে কোনো উপায়ে সেক্সুয়ালি কোনো ব্যক্তির উপর প্রভাব বিস্তার করবে, এটা প্রভাব বিস্তার থেকে মুক্ত থাকা, এটার নাম হচ্ছে পর্দা। আমি এখানে বসে আছি, আরেকজন আমেরিকাতে বসে আছে, মোবাইলে বসে অডিও হোক ভিডিও হোক যে কোনোভাবে একজন ব্যক্তি আমাকে যে আপনার যে অন্যভাবে উত্ত্যক্ত করলো, আমাকে ও এক্সাইটেড করে তুললো, এটা পর্দার খিলাফ। পর্দা শুধুমাত্র একটি বোরকার নাম নয়, পর্দা অনেকগুলো জিনিসকে কেন্দ্র করা হয়েছে পর্দা। আর রমজানুল মুবারক অঙ্গ প্রত্যঙ্গকে সংযম করার যে শিক্ষা দেয়, এখানে পর্দার অনেকগুলো পাঠ তার অন্তর্নিহিত রয়েছে। এনিহাও রমজানুল মুবারককে যদি আমরা এক একটি পাঠকে নিয়ে স্টাডি করি, রিসার্চ করি, সেহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত এখানে অনেকগুলো শিক্ষা রয়েছে। এই জন্য আমি বলি, শুরু থেকেই বলেছি, রমজানুল মুবারক একটি প্রশিক্ষণশালা, মাদ্রাসা প্রশিক্ষণশালা। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে রমজান পরবর্তী পুরা জীবন, পুরা হায়াতকে সেই আলোকে পরিচালনা, এটাই হচ্ছে রমজানুল মুবারকের লক্ষ্য। এবং এই সমষ্টিগত শিক্ষাকে একটি শব্দ দিয়ে আল্লাহ পাক ব্যক্ত করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। রমজান আমরা পেয়েছি, আল্লাহ পাক আমাদের যে আল্লাহ পাক সেই তৌফিক আমাদের দিয়েছেন, রোজাও আমরা রাখতে পেরেছি। বাকি সেইখান থেকে গ্রহণ করা শিক্ষার আলোকে আমাদের অবশিষ্ট হায়াত যেন অতিক্রম করতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক নসিব করুন। সেই সাথে ঈদের দিন হয়তো আপনারা শুনেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু বিসিত্তিন মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। শাওয়াল মাসের একটি আমল, যে ব্যক্তি রমজান এক মাস রোজা রেখেছেন, শাওয়াল মাসের আরও 6টি রোজা তার সাথে মিলিয়ে রেখেছেন, সে ব্যক্তি পুরা হায়াত রোজা রাখার মতোই সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। এই রোজাগুলো আমরা ভেঙে ভেঙে রাখতে পারবো। আরও বিভিন্ন মাসাইল যদি প্রয়োজন হয়, ওলামায়ে কিরামদের সাথে, ইমামদের সাথে পরামর্শক্রমে আমরা সেগুলো ইনশাআল্লাহ আমল করতে পারবো। আল্লাহ পাক সকলকে তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।